শীতের আগমনী বার্তায় বাজারে প্রাণচাঞ্চল্য বাড়লেও দাম আকাশচুম্বী। নবান্ন উৎসব সামনে রেখে বাজারে আসা নতুন আলু ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং সাভার থেকে নাজমুল হুদা। প্রথমেই সাভার থেকে নাজমুল হুদা জানাবেন। নাজমুল, নতুন আলুর দাম কেমন দেখছেন সাভারে, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, নতুন আলু কিন্তু আমরা দেখেছি বাজারে কিন্তু ১৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং বিশেষ করে কিন্তু নতুন আলু যেহেতু বাজারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ৩০০ থেকে ৪০০ টাকা বিক্রি করার কথা এরকম আমরা শুনছি, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। এবং আমরা দেখেছি এই যে বস্তা ভর্তি আলু এখন কিন্তু দেখছি যে এখানে সাজিয়ে রেখেছে এবং এই আলুটি পুরনো আলু এবং তারপরেও কিন্তু যে বাজারে কিন্তু আলুর চাহিদা কিন্তু অনেক বেশি এবং এই পণ্যটি কিন্তু আসলে জানেন যে চড়া দাম হয় কিন্তু নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ আসলে বিপদে পড়েছে। এবং এই যে আলুর বাজার কিন্তু এবারও কারসাজি মেতে উঠেছে অসাধু চক্র এবং কৃষক পর্যায়ে ৩৫ টাকা হয় আলু, সেই ভোক্তা পর্যায়ে আলু ৭০ টাকা বিক্রি করা হচ্ছে এখন পর্যন্ত। এবং এই সিন্ডিকেট করে কারসাজি করে আলুর দাম বাড়িয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে আলু বাজারে কিন্তু প্রচুর আলু রয়েছে এবং বস্তায় বস্তায় আলু রয়েছে, তারপরেও কিন্তু আলুর কিন্তু সংকট দেখা যাচ্ছে না। কিন্তু এই আলুর আপনি দেখতেই পাচ্ছেন যে আলু বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং আলুর বাজারে কিন্তু আমরা দেখেছি যে এই যে নতুন আলুর চাহিদার চাইতে পুরনো আলুর চাহিদায় কিন্তু বেশি। এবং যেহেতু এই আলুটি রয়েছে এবং অনেকেই কিন্তু আপনার বস্তা খুলে আলু দেখানো হচ্ছে যে আলু আসলে কেমন আলু রয়েছে এবং আলু পছন্দ হয়েছে কিনা সেই সব, এবং বীজ আলু সম্পর্কে কথা বলা হচ্ছে, যার কারণে আলুর বাজারে আপনি দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু প্রচুর আলু রয়েছে। আলুর কোনো সংকট এখন পর্যন্ত আমরা সেই অর্থে দেখছি না, কিন্তু আলুর বাজারে কিন্তু আসলে দাম বেড়েছে এবং বেশি দামে আলু বিক্রি করা হচ্ছে এবং বেশি দামে আলু বেচার কারণে আসলে স্বল্প আয়ের মানুষ আসলে বিপদে পড়েছেন এবং আলুর যে প্রয়োজনীয় যে চাহিদা সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আলু বাজারে কিন্তু আলু রয়েছে, তারপরে কিন্তু বেশি দাম দিয়ে কিন্তু আলু বেচা কিনা হচ্ছে। আলুর বাজার কিন্তু এখনো অস্থির হয়ে পড়েছে এবং আলুর বাজারে আলু কিনতে এসে মানুষ দেখছেন যে বিপদের মধ্যে রয়েছে। কারণ হচ্ছে এই আলুর বাজার কিন্তু যেভাবে বলা হচ্ছে যে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং এখানকার আমরা দেখেছি যে ব্যবসায়ীরা কিন্তু আসলে বেশি দামে মনিটরিং এর অভাব রয়েছে এই বাজারে। এই ছিল আলুর বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে চট্টগ্রামে, যাচ্ছি নয়ন জয়ের কাছে। জয়, যে আলু, সেই আলুর দাম এখন আমরা দেখছি কিছুটা এখন কম আছে, তবে যেখানে সামাজিক মাধ্যমে আমরা দেখছি ৪০০ টাকা কেজিতে নতুন আলু বিক্রি করা হচ্ছে, তবে চট্টগ্রামের বাজারে সেরকম দাম নেই, কিন্তু ১২০ টাকা, ১৩০ টাকা, ১৪০ টাকা কেজিতে তারা বিক্রি করছে। তো একই সাথে আমরা দেখছি ফুলকপির দামও কিছুটা কমেছে, টমেটোর দাম আছে, যেহেতু নতুন মৌসুমে যে টমেটোগুলো শীতকালীন সবজিগুলো এসেছে, তো এগুলোর দাম কিন্তু অনেকটা বেশি, আর অন্যান্য সবজির দাম কিছুটা কম আছে। তবে আলু নিয়ে সবার একটা নজর রয়েছে, যেহেতু ৪০০ টাকা কেজিতে আলু বিক্রি করা হচ্ছে এমন একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে। তবে আসলে এখানে যারা ক্রেতা তারা বাজারে এসে দেখছে তারা ১২০ টাকা থেকে ১৩০ টাকা, ৪০ টাকা কেজিতে নতুন আলু তারা পাচ্ছে। আর গত মৌসুমের যে আলু, সে আলুর দাম ৬৫ টাকা কেজিতে তারা বিক্রি করছে, আর কোনো জায়গায় আরেকটু কম দামে বিক্রি করছে। আর লাল রঙের যে আলু আছে সে আলু তারা ১০০ টাকা কেজিতে বিক্রি করছে। যারা ক্রেতা তারা যেমনটা জানিয়েছেন যে আলুর দামটা যদি আরেকটু যদি কম হয়, সরবরাহ এখন বাড়তে শুরু করছে। যারা কৃষক যারা আছে তারা কিন্তু আলু তোলা শুরু হয়েছে, যেহেতু নতুন মৌসুমের আলু যদি আগে ভাগে তুলতে পারে দামটা কিছুটা বেশি পায়। এই কারণে তারা বিভিন্ন জায়গা থেকে, যেখানে খামার আছে, যেখানে খাতা আছে, সেখান থেকে কিন্তু তারা আলু তোলা শুরু করেছে। তবে কয়েকদিনের মধ্যে আশা করা যায় নতুন আলু বা নতুন মৌসুমের আলুর সরবরাহ আরও বাড়বে, দামও কিছুটা কমবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ।